সাভারের সড়কে ময়লার ভাগাড়, পৌর কর্তৃপক্ষে নেই কোনো উদ্যোগ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম। মাহিদুল, সড়কের সাইডে আসলে এই ধরনের ময়লার ভাগাড় সৃষ্টি হওয়ার কারণটা কি? কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে একটু জানাবেন। এখানে যে বিষয়গুলো বেড়েছে, এখানকার যে গাজীপুর সিটি কর্পোরেশন এবং এখানকার শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু সমস্ত ময়লা এখানে কিন্তু ফেলা হচ্ছে। এখানে কিন্তু খোলা মাঠে সড়কের পাশে ময়লাগুলো ফেলা হচ্ছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণে কিন্তু এই ময়লার দুর্গন্ধ এবং এই পরিবেশ কিন্তু মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে এবং এখানকার যে আশেপাশের যারা বসবাসকারী তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। তারা এখানকার যে বসবাসকারীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন এবং যে পরিমাণ রোগে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু তার ঠিকঠাক চিকিৎসা করাতে পারছেন না। আর আমরা এখানকার সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের নির্ধারিত ময়লা ফেলার স্থানই এটি। তারা কিন্তু নিয়মিতভাবে এখানে ময়লা ফেলছেন। আর শিল্পাঞ্চল আশুলিয়ারও যে কলকারখানা সহ বাসাবাড়ির যেসব বর্জ্য সেগুলো কিন্তু এখানে ফেলা হচ্ছে। তারা এখানে খোলা মাঠে ময়লা ফেলার বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেমনটি বলেছেন যে তাদের নির্ধারিত স্থান হয়, তারা এটি কিন্তু এখানে ময়লাগুলো ফেলা হচ্ছে, ফলে অন্য কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা এগুলো ফেলছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, এই সড়কটি দিয়ে কিন্তু উত্তরের প্রায় 22 জেলার মানুষ ঢাকায় প্রবেশ করছেন। তারা কিন্তু ঢাকায় প্রবেশের পথে এই ময়লার যে দুর্গন্ধ সেটি কিন্তু নিয়েই তারা ঢাকায় প্রবেশ করছেন এবং এই সড়কের পাশেই যে ময়লা সেই ময়লাগুলো কিন্তু অনেক সময় সড়কের মাঝে এসে পড়ছে, সড়কের পাশে এসে পড়ছে এবং এই সড়কটি দিয়ে যারা চলাচল করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন। একদিকে যেমন ময়লার গন্ধ দুর্গন্ধ, অন্যদিকে সড়কটিতে ময়লা সরাসরি সড়কটিতে এসে পড়ায় তারা কিন্তু ঠিকঠাক যাতায়াত করতে পারছেন না। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই সড়কের পাশ থেকে যে ময়লার ভাগাড় এটি কিন্তু তারা চাচ্ছেন যে অপসারণ হোক এবং তারা কিন্তু এখানকার যে পরিবেশ এই পরিবেশ কিন্তু ফিরিয়ে আনার তারা দাবি জানাচ্ছেন। একই সাথে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সড়কটির পাশে শুধু নয়, এই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কেরও কিন্তু বিভিন্ন অংশে এই ময়লার ভাগাড় রয়েছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শিল্পাঞ্চল সাভার কিন্তু অনেক আগে ডিগ্রেডেড এয়ারশেড এরিয়া ঘোষণা করা হয়েছে। মাহিদুল, আপনাকে ধন্যবাদ।